আমার পাকোড়াগুলো কিন্তু একদমই পুড়ে নাই। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা বেশি ক্রিস্পি আর মচমচে হয়েছে। এই যে দেখুন। আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে কতটা বেশি মচমচে হয়েছে। আমি বাঁধাকপি পাকোড়া বানানোর জন্য বাঁধাকপিকে একদম মিহি করে, এই যে দেখুন, একদম মিহি করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা পরিমাপ মতো দিবেন, একদম বেশি দিবেন না, বেশি হলে খেতে ভালো লাগে না। আমি একটু রেখে দিয়েছি। লবণ দিয়ে আমি এটিকে ভালো করে কষলে নিব। লবণ দিয়ে কষলে নিলে অনেকটা পানি উঠে আসবে। আর অনেকটা পানি উঠে আসলে বাহির থেকে আর কোনো পানি অ্যাড করতে হবে না। এটা যে পানিটা হবে সেই পানিটা দিয়ে পাকোড়াটা ডোটা রেডি করা যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটার সাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আমি 1 চামচ থেকে কম করে করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিচ্ছি যেন ক্রিস্পি হয়, একটু মচমচ হয়। আমি এটা সবটা দিব না, অল্প দিব। আপনারা চাইলে বেসন দিয়েও এটা বানাতে পারেন, কিংবা আটা দিয়েও বানাতে পারেন। আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি। বেসন কিংবা ময়দা দিয়েই বানাবেন, তাহলেই ভালো হয়। আটা দিয়ে অনেক বেশি ভালো হয় না। যদি বাঁধাকপি থেকে যে পানিটা উঠে সেই পানিটা দিয়ে এই ডোটা রেডি করতে যথেষ্ট না হয় পানিটুকু, তাহলে আপনি বাইরে থেকে পানি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমার মনে হচ্ছে একটু পানি প্রয়োজন, বেশি দিলাম না, অল্প একটু দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। বলতে পারেন যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কিংবা মশলাগুলো একদম লাস্টে এড করেছি। এর কারণ হয়েছে এটা ভালো করে কচলানোর কারণে হাতে অনেকটা জ্বালা করতে পারে, যেহেতু মরিচ আছে, তারপর মরিচের গুঁড়ো দিয়েছি। এই কারণে আমি এই যে মরিচটাকে সবার পরে অ্যাড করলাম। ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, তাহলে ফ্লেভারটা অনেকটা ভালো আসে। যে এরকম করে আপনি একটা সফট ডো তৈরি করে নেবেন। তারপর এরকম করে উঠিয়ে উঠিয়ে তেলে দিয়ে দিই। আমি চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন পেঁয়াজুর মতো করে আমি দিয়ে দিব ছোট ছোট করে। এই যে দেখুন, এরকম ভাবে দিচ্ছি। চুলাটা কিন্তু হাই হিটে রাখা যাবে না। যখনই তেলটা গরম হয়ে আসবে তখনই চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে খুব দ্রুত, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু বাঁধাকপিটা অনেক বেশি নরম হয়, তাই আস্তে আস্তে জাল করে যদি পাকোড়াগুলো ভেজে নেওয়া যায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে, তাহলে বাঁধাকপির পাকোড়াগুলো অনেকটা মচমচে হয়। তাই চুলার আঁচটা তেল গরম হয়ে আসার পর কমিয়ে দিবেন। কমিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে যদি আস্তে আস্তে এটাকে ভাজেন, তাহলে কি হবে, পাকোড়াটা অনেক বেশি মচমচে হবে, অনেকটা ক্রিস্পি হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমার ওই পাশটা হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি। আমার এগুলো হয়ে গেছে। আমি এখন তেলগুলোকে ছেঁকে ভালো করে উঠিয়ে নিচ্ছি। দেখুন পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে। আমার পাকোড়াগুলো কিন্তু একদমই পুড়ে নাই। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা বেশি ক্রিস্পি আর মচমচে হয়েছে। এই যে দেখুন। আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে কতটা বেশি মচমচে হয়েছে।